আপনারা দেখেছেন গতকালকে গাজীপুরে একজন সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হলো। তার অপরাধ কি? তার অপরাধ হলো একটাই, ছিনতাইকারী চাঁদাবাজি সন্ত্রাসীদের সে ভিডিও ধারণ করেছে, অপরাধীদের অপরাধ শনাক্ত করেছে। সেই কারণে প্রকাশ্যে সে গাজীপুর একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করা হলো। তার আগের দিন চাঁদাবাজরা চাঁদাবাজি করতে গিয়েছে, ওই সাংবাদিক সেটা ভিডিও ধারণ করেছে। সেই অপরাধে মানুষের সামনে, পুলিশের সামনে ইট দিয়ে পিটিয়ে তার হাত পাও থেতলে দিয়েছে। তারও কিছুদিন আগে আমরা দেখেছিলাম সে মিটফুট এক ব্যবসায়িকের চিত্র, যাকে পাথর দিয়ে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমরা তো এই বাংলাদেশ চাই নাই, আমরা তো এই বাংলাদেশের আশা করি নাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, অত্যন্ত ব্যথা, অন্তরে ব্যথা নিয়ে বলতে হয়, জুলাইয়ের ঘোষণাপত্র ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেই ঘোষণাপত্রে কোনো আলেমদের, কোনো মাদ্রাসার ছাত্রদের নাম ঘোষণা করা হয় নাই। অথচ এই জুলাইয়ের গণ উত্থানে সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্ররা। 2013 সালে শাপলা চত্বরে নির্মমভাবে আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা হয়েছিল। হাজার হাজার ছাত্রদেরকে, আলেম ওলামাদেরকে হত্যা করা হয়েছিল। সেই জুলাই ঘোষণাপত্রে ডক্টর ইউনূস কেন বললেন না? পিলখানার হত্যাকাণ্ড এটা গোপন কিছুই নয়, সেটা কেন ঘোষণাপত্রে উল্লেখ করা হলো না? আমার দেশের নিরীহ মানুষ এবং কি প্রবাসীরা নীরবভাবে, নিরঙ্কুশভাবে তারা তার প্রতিবাদ করেছে, সে প্রবাসীদের নাম কেন উল্লেখ করা হলো না? ডক্টর ইউনূস আজকে 1 বছর দেশের দায়িত্ব নিয়েছেন। সে 1 বছরে কি করতে পেরেছে? কিছুই করতে পারেনি। না পেরেছে সন্ত্রাসী দমন করতে, না পেরেছে চাঁদাবাজি দমন করতে, না পেরেছে টেন্ডারবাজি, দুর্নীতি, সন্ত্রাসী, কোনো কিছুই দমন করতে পারে নাই। শুধু পেরেছে একটাই, সেই ব্রিটিশদের, সে মার্কিনদের, সেই পশ্চিমাদের তাদের মিশন এবং ভিশন বাংলাদেশে স্থাপন করতে পেরেছে। যে মিশনের সে স্থাপন করেছে, মার্কিনীদের হাতে আমার দেশকে উঠিয়ে দিয়েছে। এটাই করতে পেরেছে যেটার মাধ্যমে আগামীর বাংলাদেশ স্বাধীনতা হুমকির মুখে পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। শুধু এটুকুই করতে পেরেছে। ভারতের আধিপত্যবাদ আমরা দূর করেছি ঠিক, কিন্তু মার্কিনীদের আগ্রশক্তি আমরা দূর করতে পারি নাই। ইতিপূর্বে আমাদের দেশে সেটা ঘাঁটি করেই ফেলেছে। ডক্টর ইউনূস শুধু এগুলোই করতে পেরেছে। আমার মুসলিম ভাইয়েরা, তাহলে বলতেছিলাম, আমার দেশে জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নেই, শ্রমিক তার শ্রমের মূল্য পায় না, মা বোনেরা তাদের সতীত্ব রক্ষা করতে পারছে না, নির্যাতিত মানুষ তারা তাদের অধিকার ফিরে পাচ্ছে না। মানুষের নিরাপত্তা এতটাই কম, তা না হলে একজন সাংবাদিক অন্যায়কারীদের অন্যায় সে ভিডিও ধারণ করেছে, এটুকুকে তার অপরাধ, জনসম্মুখে তাকে কুপিয়ে হত্যা করা হলো। এটা হলো বাংলাদেশ। সেই জন্য আমি বলি, আইএমএ জাহেলিয়াতের মাঝে, জাহেলিয়াতের যুগ আর আমার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বেশি একটা দূরে নয়। সম্মানিত উপস্থিতি,
তাহলে আমি বলতেছিলাম আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছিলেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। কিন্তু ভয়মুক্ত, চিন্তামুক্ত এই পৃথিবীর মাঝে কোনো মানুষ পাওয়া যাবে যে তার ভয় নেই, যে তার চিন্তা নেই? এমন কোনো মানুষ পাওয়া যাবে? কথা বুঝতেছেন? আমার সাথে জবাব দিবেন। কোরআন হাদিস থেকে কথাগুলো বলার চেষ্টা করি। আল্লাহ পাক বলছেন সূরাতুল ইউনূসের ৬২ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। অথচ আমরা দেখি মানুষ জানের ভয় আছে, মালের ভয় আছে, ইজ্জতের ভয় আছে, নারী তার সতীত্বের ভয় আছে। চিন্তামুক্ত কোনো মানুষ নেই। সে তার পরিবার নিয়ে চিন্তিত, সে তার পরিবার নিয়ে চিন্তিত, সে তার ছেলে মেয়ে নিয়ে চিন্তিত, সে তার স্ত্রী নিয়ে চিন্তিত, সে তার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো নিয়ে চিন্তিত। অতএব চিন্তামুক্ত, ভয়মুক্ত বাংলাদেশে একটা মানুষও পাওয়া যাবে? তাহলে আল্লাহ পাক কাদেরকে উদ্দেশ্য করে বললেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই? আমার মুসলমান ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধু যারা, নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ঘোষণাটা কার? আরো জোরে বলেন, কার ঘোষণা? রব্বুল আলামিন আরো বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহি যালিকা হুয়াল ফাউজুল আযীম। জোরে বলি আল্লাহু আকবার। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন বলেন আল্লাহর বন্ধু যারা, আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়া এবং পরকাল, পার্থিব জীবন এবং পরকালের জীবনের সফলতা কার ঘোষণা? তাদের জন্য সুসংবাদ। আলা কালিমাতিল্লাহ, আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না, আল্লাহর কথার মাঝে কোনো ভেজাল নাই, কোনো পরিবর্তন নাই। এটাই হলো সবচাইতে সফলতা ঘোষণাটা কার? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং পরকালের সুসংবাদ ঘোষণাটা কার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই, এবং দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। তারা হলো একমাত্র আল্লাহর ওলি যারা, তারা যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহ পাক বলছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ পাক তো বলছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তার ব্যাখ্যা কি? মুফাসসির কেরামগণ অনেক এটা নিয়ে তাফসীর করেছেন, মত উল্লেখ করেছেন। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছেন ইমামে আলুসি তাফসীর রুহুল মানি, সেখানে তিনি উল্লেখ করেছেন ভয় চিন্তা তার একমাত্র আল্লাহ পাক এটাই বুঝালেন এই পৃথিবীর মাঝে আমাদের যে জিনিস নিয়ে ভয় আছে, আমাদের জানের ভয় আছে, মালের ভয় আছে, ইজ্জতের ভয় আছে, দুনিয়াবি জিনিসপত্রের প্রতি আমাদের লালসা আছে। আমরা দুর্ঘটনার শিকার হলে, মুসিবতে পড়লে, বিপদে পড়লে আমরা আমাদের হাল ছেড়ে দিই, অবস্থা ভুলে যাই, ব্যালেন্স হারিয়ে ফেলি, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। ইমামে আলুসি বলেছেন এই সমস্ত মুসিবতে সাধারণ মানুষ যখন পড়ে যায় তখন আল্লাহকে ভুলে যায়, কিন্তু যারা আল্লাহর ওলি তারা এগুলাতে কোনো কিছুই হয় না, বরং তারা আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইমামে আলুসি এটাই বললেন পার্থিব জীবনে মানুষ যেগুলা নিয়ে ভয় করে, চিন্তা করে, যারা আল্লাহর ওলি এই পার্থিব জীবনের জন্য তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। তারা সব সময় হকের উপরে থাকে, তারা সব সময় হক কথা বলে, আর ওই হকের উপরে থাকলে হামলা মামলা জেল জুলুম
এবং কি জীবনটাও পর্যন্ত দিয়ে দেয়। এরকম মানুষ আমার দেশে ছিল কি ছিল না? হকের উপরে ছিল, হক প্রতিষ্ঠা করার জন্য জীবন উৎসর্গ করেছেন। ইচ্ছা করলে দলের ইচ্ছা করলে ক্ষমতা সে ভোগ করতে পারতেন, ইচ্ছা করলে সম্পদ ভোগ করতে পারতেন, ইচ্ছা করলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাইয়া দুনিয়ার মানুষদেরকে খুশি করতে পারতেন। কিন্তু তারা এগুলা করে নাই। হাসি মুখে ফাঁসির দড়ি গলায় পরিধান করে নিয়েছে। একমাত্র আল্লাহকে ভয় করছেন। কাকে? জোরে বলেন, কাকে ভয় করেছেন? আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের জীবনটা আল্লাহর কুদরতি পায়ের নিচে নজরানা পেশ করেছেন। ইচ্ছা করলে তারা দুনিয়ার মাঝে দুনিয়ার পার্থিব জাগতিক অর্থ সম্পদের মোহ পড়তে পারতেন, ক্ষমতার লোভে পড়তে পারতেন, অর্থ সম্পদের মোহে পড়তে পারতেন। কিন্তু তারা ক্ষমতার লোভে পড়ে নাই, দুনিয়াবি পার্থিব মায়ার মাঝে পড়ে নাই। তারা মায়া করেছেন কাকে? জোরে বলেন, কাকে? ভয় করেছেন কাকে? ভালোবেসেছেন কাকে? আর তারাই হলো আল্লাহর ওলি, যারা আল্লাহকে ভালোবেসে দুনিয়ার সব কিছু ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমার মুসলমান ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত করেন 24 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই আল্লাহর ওলিরা যখন মৃত্যুর সময় এসে যায়, মৃত্যুর সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়, তার কাছে আসে, এসে বলতে থাকে, ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর গোলাম, ওরে আল্লাহর বন্ধু, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ নাও, যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন কে? জোরে বলেন, কে? আমার মুসলমান ভাইয়েরা, ওই আল্লাহর ওলিদের কাছে রহমতের ফেরেশতা এসে সুসংবাদ দেয়। তার কারণ হলো, মানুষ যখন ইন্তেকাল করে তার পূর্ব মুহূর্তে দুনিয়ার মায়া তার অন্তরে চলে আসে। প্রথম নাম্বারে কবরের ভয় আসে। আল্লাহর সামনে কি জবাব দিবে, কবরে কিভাবে থাকবে, সে ভয়টা তার অন্তরে চলে আসে। ফেরেশতা বলে, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং পরকালের সুসংবাদ নাও, কারণ তোমার জন্য আমার আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কবরকে ভয় করো না, মৃত্যুকে ভয় করো না। এই কথা যখন ফেরেশতারা তাকে শুনিয়ে দেয়, তখন সে চিন্তা করে তার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, অবলামের জন্য, নাইলাতপুরের জন্য, হারে আমি তো চলে যাব, আমার স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে সন্তানের কি হবে? মানুষ এই চিন্তা করে। ঠিক ওই সময় ফেরেশতা আবার বলে, শোনো, লা তাহজান আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার তো ভয়ও নাই, তোমার চিন্তাও নাই। তার কারণ হলো, শোনো, তোমার ছেলে, সন্তান, স্ত্রী যা আছে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে, তার হাতে গ্রহণ করে নিয়েছে। দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ কুদরতি হাতে যখন গ্রহণ করেন, তখন মানুষের কোনো চিন্তা আছে? আমার ভাইরা, তখন আল্লাহর ওলি যারা, তারা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশিতে খুশি হয়ে তারা আল্লাহর কাছে চলে যায়। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের অন্তরে এই চিন্তা আসে না, এই ভয় আসে না। তার কারণ আমরা ভয় করি জীবনকে, আমরা ভয় পাই জীবনের, অর্থের, সম্পদের। আমরা মায়া করি দুনিয়ার মায়া, পার্থিব জীবনে আশা আমরা করি। এই জন্য আমরা আল্লাহর ওলি হতে পারি না। আর আমাদের কাছে মৃত্যুর সময় রহমতে ফেরেশতা আসে না। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম, যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর বন্ধু, ওলি শব্দের অর্থ কী? ওলি শব্দের অর্থ হলো বন্ধু। ওলি শব্দের অর্থ কী? বন্ধু।
এখন আল্লাহর বন্ধু হতে হলে ওই অবশ্যই আল্লাহর কিছু হুকুম মানতে হবে। কি বলেন? আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর হুকুম মানা লাগবে না? সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহর ওলি চিনব কীভাবে? আল্লাহর ওলি চিনব কীভাবে? আপনাদের মনেও প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা আল্লাহর ওলি চিনব কীভাবে? এই যে বলতেছেন আল্লাহর ওলিদের ভয় নাই, চিন্তা নাই, আমরা আল্লাহর ওলিদেরকে চিনব কীভাবে? একই প্রশ্ন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে করেছিলেন। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন আল্লাহর ওলি চেনার উপায় হলো যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে কবরের কথা মনে হয়, যাকে দেখলে হাসরের কথা মনে হয়, যাকে দেখলে আল্লাহর ইবাদত করতে মন চায়, তারাই হলো আল্লাহর ওলি। তারা কার ওলি? জোরে বলেন, কার ওলি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে তোমার মনের মাঝে কবরের ভয় আসে, আযাবের ভয় আসে, আল্লাহর হুকুম মানার জন্য তোমার মনটা ব্যাকুল হয়ে যায়, তারাই হলো আল্লাহর ওলি। তারা কি? আল্লাহর ওলি। এখন আমাদের দেশে তো ওলি আছে না? আছে কিনা বলেন? ওলি আবার দুই প্রকার। ওলি কয় প্রকার? আমার কথা বোঝেন। ওলি কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আউলিয়াউর রহমান, আর একটা হলো আউলিয়াউর শাইতান। আউলিয়াউর রহমান কার ওলি? রহমানের ওলি। আর একটা হলো আউলিয়াউর শাইতান, শয়তানের ওলি। অর্থাৎ একটা হচ্ছে আল্লাহর বন্ধু, আর একটা হলো শয়তানের বন্ধু। কথাটা কি আমার না আল্লাহর? আমি আপনাদের জবান থেকে আওয়াজ চাই, কথাটা কি আমার না আল্লাহ? রব্বুল আলামিন 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, যারা আল্লাহকে রব বলে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, তাদের ওলি হলো আল্লাহ। তাদের ওলিকে, তাদের অভিভাবককে রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলো আল্লাহ, আর তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান যিনি তিনি কে? যারা আল্লাহর ওলি, আল্লাহ পাক বলছে যারা আমার বন্ধু, তাদেরকে আমি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাই, আর তাদের অভিভাবক হলাম আমি স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তার পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শয়তানের ওলি, ওই সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। জোরে বলি আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, কবরকে অস্বীকার করে, তাদের অভিভাবক হচ্ছে তাগুত। আর তাগুতের কাজ হলো আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। তাগুতের কাজ হলো হক থেকে বের করে বাতিলের দিকে নিয়ে যাওয়া। তাগুতের কাজ হলো অন্যায় হক পথ থেকে বের করে অপরাধের দিকে নিয়ে যাওয়া। এটা হলো শয়তানের কাজ। আর তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলেন, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। উলাইকা আসহাবুন নার, তারাই হলো জাহান্নামের অধিবাসী। ঘোষণাটা কার? হুম ফিহা খালিদুন, চিরস্থায়ী, চিরকাল তারা জাহান্নামে থাকবে। এই ঘোষণাটাও কার? তাহলে ওলি কয় প্রকার? জোরে বলেন, ওলি কয় প্রকার? ওলি হলো দুই প্রকার, আউলিয়াউর রহমান, আউলিয়াউর শয়তান। আমার দেশে আউলিয়াউর রহমানও আছে, আউলিয়াউর শয়তানও আছে, কিন্তু আউলিয়াউর রহমানের চাইতে আউলিয়াউর শয়তানের সংখ্যাটা কম না বেশি? আমার কথা কি বুঝতেছেন? আউলিয়াউর রহমান
হক্কানি পীর মাশায়েখের চাইতে বেহক যারা মানুষদেরকে শিরিক শিক্ষা দেয়, কুফরি শিক্ষা দেয়, বেদাত শিক্ষা দেয়, তাদের সংখ্যা কম না বেশি? আমার মুসলমান ভাইয়েরা, আমার দেশে এমন কিছু পীর আছে আল্লাহ রসুল বলেছেন তাদের দিকে তাকালে পরকালের কথা মনে হয়ে যাবে, হাসরের কথা মনে হবে, আমল করতে মন চাবে। কিন্তু আমাদের দেশে এমন কিছু পীর দেখা যায় তাদের মাথার চুল হয়েছে জট, ফরন হইল শট, গায়ে থেকে এমন দুর্গন্ধ আসে যেমন মনে হয় কয়েক মাস গোসল করে না। এমন কিছু শয়তান মার্কা পীর আমাদের দেশে আছে কি নাই? এরা রহমানের পীর না, এটা কাদের পীর বলেন তো? শয়তানের পীর। জোরে বলেন, এরা কি রহমানের পীর না শয়তানের পীর? যারা আল্লাহর ওলি, আমার বাংলাদেশে কোনো নবী রসুল আসে নাই, আমার বাংলাদেশে আল্লাহর ওলিরা দিন নিয়ে এসেছে। আল্লাহর ওলিরা যদি এই দেশে না আসতেন তাহলে দিন কে প্রচার করত? এই দেশে এসেছেন বাবা শাহজালাল ইয়ামানী, শাহ পরান ইয়ামানী, শাহ কারামাত আলী জৌনপুর রহমতুল্লাহ আলাইহি সহ এই দেশে অসংখ্য আল্লাহ ওলিরা এসেছেন। এই দেশ হলো ওলিউল্লাহর দেশ, ওলিউল্লাহ ভরা এই দেশ। কিন্তু সে আল্লাহর ওলিদের সে সঠিক রাস্তাটা, হক রাস্তাটা আজকে এমন পর্যায়ে নিয়ে পৌঁছাইছে কিছু ভণ্ডরা, তাদের কারণে হক্কানি ওলি আল্লাহদেরকেও মানুষ গালি দেয়। ঠিক কিনা বলেন? হক্কানি ওলি আল্লাহদেরকে গালি দেওয়া যাবে না, হক্কানি পীর মাশায়েখদেরকে গালি দেওয়া যাবে না। কারণ আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, যারা আল্লাহর বন্ধুদেরকে গালি দেয়, যারা আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বন্ধুদের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে হক্কানি ওলি আল্লাহদের সাথে আমাদের কোনো কথা নেই। হক্কানি ওলি আল্লাহ যেখানে আমরা থাকবো, জোরে বলে আমরা আছি। কিন্তু যারা মানুষদেরকে শিরিক শিক্ষা দেয়, কুফরি শিক্ষা দেয়, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। বাংলাদেশে পূর্ব উত্তর অঞ্চলে এক ভণ্ডর আবির্ভাব ঘটেছিল। সে এই দেশের মানুষের, সরলমনা মানুষের ঈমান আকীদা নষ্ট করেছে। সে মানুষদেরকে শিক্ষা দিয়েছে শিরিকি, মানুষদেরকে শিক্ষা দিয়েছে ভণ্ডামি, মানুষদেরকে শিক্ষা দিয়েছে বেদাত। সে মানুষের ঈমান নষ্ট করেছে। ওই খাট পূজারি, ব্যক্তি পূজারি, মাজার পূজারি, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক। আমরা মাজার পূজা করব না, আমরা মাজার জিয়ারত করব। আমরা মাজারে সেজদা দিব না, সেজদা দিবে একজনকে, তিনি কে? মাজারে আমরা মান্নত করব না, আমরা মাজারকে মান্নতের জায়গা বানাবো না, বরং যিনি সব কিছু দেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? মাজারে সেজদা দেওয়া হারাম, মাজারে মান্নত করা হারাম। আজকে মাজার জিয়ারতের নামে বন্ডামি চলে কিনা বলেন? আমি কি ভুল বলতেছি? আজকে যে সমস্ত ওলি আল্লাহরা এই দেশে এসেছে শিরিককে দূর করার জন্য, তাদের মাজারগুলা আজকে কিছু ভণ্ডরা শিরিকের কারখানা বানাই রাখছে। সেই শিরিকগুলো আমাদেরকে উৎখাত করতে হবে। ওই ভণ্ড জাহান্নামের কীট, এই কুত্তাটা দুনিয়াতে নাই, কিন্তু তার কিছু ছেলা সাবুন্ডা আছে, কিছু আছে বামনবাড়িয়ায়, কিছু আছে লাকসামে, কিছু আছে চাঁদপুরে, আবার কিছু আছে আমাদের বরুড়া থানায়। তার এক অনুসারী এক ভণ্ড, তার বাড়ি হলো হাজীগঞ্জ শাহরাস্তি। এই ভণ্ড কিছুদিন আগে বলল, মাজারে গিয়ে নাকি আমরা মদিনার টিকিট চাইব, মাজারে গিয়ে নাকি সন্তান চাইব। আপনারা বলেন তো, মাজারওয়ালাকে সন্তান দিতে পারে? এটা কি শিরিক নয়? এটা কি শিরিক নয়? এগুলা যারা মানবে তারা মুশরিক হয়ে যাবে। ওই ধরনের যারা মানুষকে শিরিক শিক্ষা দেয়, মানুষকে মুশরিক বানায়, এরা আল্লাহর ওলি না, এরা শয়তানের ওলি। এটা কিসের ওলি? ওই শয়তানের ওলিদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক এ বাংলার পবিত্র ভূমিতে, শাহজালাল শাহ পরানের পবিত্র ভূমিতে কোনো ভণ্ড বেদাতীদের জায়গা হবে না। আমাদেরকে সোচ্চার থাকতে হবে। তার কারণ আল্লাহর ওলি চিনতে হলে, আল্লাহর ওলি ধরতে হলে এই ফর্মুলা কোরআন হাদিসে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর ওলি যদি চিনতে হয়, সেই কথাটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহর ওলি হবে তারা যারা ঈমান আনবে কার উপর?
আল্লাহর ওলি তারা যারা ঈমান আনে কার উপর আর তাকে অবলম্বন করে, আল্লাহর ভয় তাদের ভিতরে থাকে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তারা হলো আল্লাহর ওলি, তারাই হলো আল্লাহর বন্ধু, তারাই হলো আল্লাহ পাগল, তারাই হলো আল্লাহর খাস ওলি, যাদের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন। এখন আসেন, আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর ওলি হতে হলে কি লাগবে, কি করতে হবে, কি প্রয়োজন? আপনি পানির উপরে হেঁটে গেলে আল্লাহর ওলি হয়ে যায়? কথা বলে না। পানির উপর দিয়ে হেঁটে গেলে কি আল্লাহর ওলি হয়ে যায়? এখন নেটে দেখবেন অনেক জাদুকর পানির উপর দিয়ে হেঁটে যায়, তারে কি আপনি আল্লাহর ওলি মানবেন? ইমাম বস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ, নাম শুনছেন না আপনারা? অনেক বড় আল্লাহর কুতুব ছিলেন। ওনার এক খাদেম ওনাকে বললেন, হুজুর আজকে 12টি বছর আপনার খেদমত করি, 12 বছরের মাঝে একটা দিনও আপনার কোনো কেরামত দেখলাম না। জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহ বললেন, তুমি আমার 12 বছরের খাদেম, 12 বছর যাবৎ আমার সাথে আসো, আমার একটাও কেরামতে দেখলা না, তা তো হতে পারে না। তখন আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি বলেন, শোনো খাদেম, এই 12 বছরের মাঝে জীবনে কখনো কোনো দিন আমার আল্লাহর একটা ফরজ হুকুম তরক করতে তুমি দেখেছ? জুনায়েদ বাগদাদির খাদেম বললেন, ও আমার শেখ, ও আমার মুর্শেদ, ও আমার পীর, 12 বছর একটা দিনও আমি আপনার একটা ফরজ তরক করতে দেখি নাই। জুনায়েদ বাগদাদি বললেন, ওরে আল্লাহর বান্দা, তাহলে বলো এই 12 বছরে আল্লাহর নবীর একটা সুন্নত আমাকে ছাড়তে দেখছুনি? খাদেম জবাব দিলেন, ও আল্লাহর বান্দা জুনায়েদ বাগদাদি, এই 12 বছরের মাঝে একটা দিনের জন্য আল্লাহ রসুলের সুন্নত আমি আপনাকে তরক করতে দেখি নাই। জুনায়েদ বাগদাদি বললেন, ওরে আল্লাহর বান্দা, এই 12 বছরের জিন্দিগিতে কখনো কোনো দিন আল্লাহর কখনো কোনো দিন একটা ওয়াজিব তরক করতে দেখছো নাকি? খাদেম জবাব দিলেন, না, একটা ওয়াজিব তরক করতে দেখি নাই। জুনায়েদ বাগদাদি বললেন, ওরে আল্লাহর বান্দা, তাহলে সত্য কথা বলো, এই 12 বছরের জিন্দিগিতে একদিনের জন্য আমি কি নফল তরক করছি নাকি? আল্লাহর বান্দা জবাব দিলেন, না জুনায়েদ বাগদাদি, একটা নফল আপনি তরক করেন নাই, একটা মুস্তাহাব তরক করতে দেখছো নাকি? না, একটা সুন্নত, একটা ফরজ, একটা নফল এবং কি মুস্তাহাসান তরক করতে দেখছুনি? বলে না। জুনায়েদ বাগদাদি ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, যেই লোকটা 12 বছরের মাঝে একটা ফরজ হুকুম তরক করে নাই, একটা ওয়াজিব তরক করে নাই, একটা সুন্নত তরক করে নাই, মুস্তাহাব তরক করে নাই, তার চাইতে বড় কেরামতে তুমি কি দেখতে চাও? আল্লাহু আকবার। কথাটা কি বুঝতেছেন আপনারা? 12 বছরে একটা ফরজ ছাড়ে নাই, একটা সুন্নত ছাড়ে নাই, ওয়াজিব ছাড়ে নাই, মুস্তাহসান পর্যন্ত ছাড়ে নাই। জুনায়েদ বাগদাদি বলেন, তার চাইতে বড় কেরামত তুমি কি দেখতে চাও? তাহলে বোঝা যায় কেরামত এটা হবেই। আল্লাহ পাক কারো কারো মাধ্যমে সেটা বিকাশ করেন, বিকাশ ঘটান। কারো মাধ্যমে কেরামত প্রকাশ হয়, কারো মাধ্যমে কেরামত প্রকাশ হয় না। এটা দিয়ে আল্লাহর ওলি নির্ণয় নয়। আল্লাহর ওলি নির্ণয় হয় কার মাঝে আল্লাহর ফরজ হুকুম পাওয়া যায়, কার মাঝে ওয়াজিব পাওয়া যায়, কার মাঝে সুন্নত পাওয়া যায়, কার মাঝে আমার রসুলের সুন্নত দেখা যায়, কার মাঝে নফল পাওয়া যায়, কার মাঝে হালাল রুজি পাওয়া যায়, কার মাঝে সঠিক কথা পাওয়া যায়, কার মাঝে হকের উপর প্রতিষ্ঠা থাকা যায়। নিঃসন্দেহে যদি এরকম দেখতে পান, সে আল্লাহর ওলি। কারণই কথাটা কি আমার না আল্লাহ? জোরে বলেন কার? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক বলে দিচ্ছেন, বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস, আল্লাহ পাক বলছেন, ফরজ হুকুম মানার পর কেউ যদি বেশি বেশি নফল ইবাদত করে, কি ইবাদত করে? নফল। কথা বলেন, কি ইবাদত করে? নফল। ফরজ হুকুম আদায় করার পর, ওয়াজিব আদায় করার পর, সুন্নত আদায় করার পর বেশি বেশি নফল যারা আদায় করবে, তারাই আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়। আমার মনে হয় আমার কথাগুলো আপনাদেরকে বুঝাইতে পারছি না। আমার কথাকে বুঝতেছেন আপনারা? জোর বলেন, বুঝতেছেন? আমার সাথে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইয়েরা, কথা বলবেন, আমার সাথে যদি কথা না বলে আপনার যদি জিমান, তাহলে আমি বুঝবো আমার কথা আপনারা বুঝতেছেন না, আমি বুঝাইতে পারছি না। দীর্ঘ অনেকদিন তো হয়ে গেল, সকালবেলার অবস্থা দেখলেও তো বোঝা যায় বিকালটা কেমন কাটবে। তাহলে আমার সাথে আপনাদের কথা বলতে হবে। আমি ঘুমানো অবস্থায় ক্লাস করতে পারি না, কথা বলতে পারি না, কারণ যাদেরকে বলবো তারা যদি আমার সাথে ভালো মন্দ না বলে তাহলে আমি তো সামনের দিকে এগোতে পারবো না। তাহলে বলতেছিলাম, হাদিসে কুদসির মতো আল্লাহ পাক বলেছেন, যারা বেশি বেশি ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল বেশি বেশি আদায় করবে তারা আল্লাহর ওলি হবে। শুধু আল্লাহর ওলি হবে না, কি হবে জানেন? হাদিসে কুদসির মধ্যে বলেন, বুখারী শরীফের 2য় খণ্ডে আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যখন ফরজ ইবাদত মানবে, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান সব কিছু যেন মানবে, হালাল হারাম যাচাই বাছাই করে চলবে, পর্দা পুশিদা করবে, মানুষের হক মারবে না, মানুষের উপর জুলুম করবে না, সব কিছু আল্লাহর ভয়ে ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়, ওই লোকটার হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, ওই লোকটার পাও আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই লোকটার চক্ষু আমি আল্লাহর চক্ষু হয়। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চক্ষু থেকে সমস্ত পর্দা সরাই দেয়, আমরা যেটা দেখি না তারা দেখতে পায়। আমার ভাইয়েরা, কিভাবে দেখতে পায়? আমি আপনাদেরকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি। হাদি বাঙ্গাল শাহ কারামাতুল জনপুর রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না আপনারা? আজ থেকে 231 বছর আগে তিনি জন্মগ্রহণ করেছিলেন ভারতে, উত্তরপ্রদেশে মোল্লাটোলা জনপুর এলাকায়। প্রায় 200 কোটি মানুষ, প্রায় 2 কোটি মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছেন। উনি যখন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বাংলা, বিহার, আসাম ভ্রমণ করতেন, ঠিক ওই সময় কলকাতা থেকে তিনি ওই দিক থেকে আসতেন। সে কলকাতার গঙ্গার পাড়ে এক যুতি থাকতেন, ওই যুতি গঙ্গার উপর দিয়ে হাঁটতেন আর মানুষদের ঈমান নষ্ট করতেন। অনেক আলেম ওলামা আসছিলেন, আলেমরা এসে ওনার সাথে কথা বলছিলেন, কেউ ওনার সাথে পেরে উঠতে পারছে না। ঘটনাক্রমে আলেমরা হেরে যায়, মুসলমানরা দুর্বল হয়ে যাচ্ছে, একে একে সে মানুষদের ঈমান নষ্ট করছে। যখন এই কথা পৌঁছল মাওলানা শাহ কারামাতুল জনপুর রহমতুল্লাহ আলাইহির কানে, উনি বললেন, আমি আগামীকাল সকালবেলায় সেই যুগীর সাথে দেখা করব। যুগী যখন আগামীকাল সকালবেলা যুগীর সাথে দেখা করব, অন্য লোকেরা বলল, হুজুর আপনি যদি হেরে যান তাহলে তো আমাদের অস্তিত্বই থাকবে না। আল্লাহর ওলি শাহ কারামাতুল জনপুরি বললেন, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমি যদি হেরে যাই আল্লাহর জন্য হেরে যাব, আমি যদি জিতি আল্লাহর জন্য জিতে যাব। কেমন ইমানের পাওয়ার ছিল মুসলমান। পরের দিন সকালবেলা গঙ্গার পাড়ে আসলেন, যুগীর সামনে দাঁড়ালেন। যুগী যখন শাহ কারামাতুল জনপুরি রাহিমাহুল্লাহকে দেখলেন, নম নম করতে লাগলেন, বললেন, হুজুর আপনিও এখানে এসেছেন নাকি? বলে, হ্যাঁ এসেছি। তো তুমি নাকি গঙ্গার উপর দিয়ে হেঁটে যাও? বলে, হ্যাঁ যেতে পারি। আল্লাহর ওলি শাহ কারামাতুল জনপুরি বললেন, এখন দেখি তো তুমি গঙ্গার উপর দিয়ে হেঁটে যাও, আমি দেখতে চাই তুমি গঙ্গার উপর দিয়ে হেঁটে যাও, আমি দেখব। যুগী বললেন, আমি হেঁটে যেতে পারি, একটা শর্ত মানতে হবে। বলে, কি শর্ত? বলে, আমি পানির উপর দিয়ে হেঁটে যাব, তাতে কোনো সন্দেহ নাই। আমি যদি হেঁটে যেতে পারি তাহলে এখানে যত মুসলমান আছে সবাই ইসলাম ধর্ম ত্যাগ করে আমি হিন্দুত্ববাদীর ধর্ম গ্রহণ করতে হবে। শাহ কারামাতুল জনপুরি বললেন, ঠিক আছে, আর তুমি যদি হেরে যাও? বলে, আমি যদি হেরে যাই তাহলে আমি চিন্তা করব। কি করব? জোরে বলেন, কি করব? আহারে, যারা মালাউন, যারা কাফের, বেঈমান, মুশরিক, তারা কখনো ওয়াদা ঠিক রাখে না। অনেকে বলে হিন্দু হলে কি হয়েছে, লোকটা ভালো। আরে মিয়া, যে লোকটা মুশরিক, আল্লাহকে মানে না, সেই লোকটা ভালো হয় কীভাবে? মুসলমান যতই খারাপ হোক, নামাজ পড়ে না, রোজা রাখে না, যত গুনাই করুক, আল্লাহর সাথে যদি শিরিক না করে, তার চাইতে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? কেমনে বলেন হে ভালো? আমার ভাইয়েরা, সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে
এই কথাটা বলে সমাপ্ত করছি। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে, তুমি পানির উপর দিয়ে হেঁটে যাও। এখন যুগে পানির উপর দিয়ে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর মাওলানা শাহ কারামাতুল জনকি রহিমাহুল্লাহ যখন ওর দিকে চোখটা বড় করে তাকাইছে, আল্লাহর হুকুমে মুহূর্তের মধ্যে সেই যুগী পানির নিচে ডাবতে শুরু করেছে। আল্লাহু আকবার। যুগে ডেকে বলে, আল্লাহর ওলি শাহ কারামাতুল জনপুরি, আপনি আমাকে বাঁচান। বলে, না, আমি তো তোমাকে বাঁচাতে পারবো না, তোমাকে যিনি বাঁচাবেন তিনি কে? যুগীকে বললেন, রাম রাম হরে রাম, আপনি আমার দেবতারও দেবতা, আপনি আমাকে বাঁচান। শাহ কারামাতুল জনপি রহিমাহুল্লাহ উঠালেন, উঠিয়ে বললেন, যুগী এখন তুমি দেখো আমি যাচ্ছি। এই কথা বলে আল্লাহর ওলি শাহ কারামাতুল জনপুরি, যিনি ছিলেন কুরাইশ বংশের, আল্লাহ রসুলের শ্বশুর আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ছিলেন তিনি। 2 কোটি মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছিলেন। এত বড় আল্লাহর ওলি, ইতিহাসের মধ্যে পাওয়া যায় গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহর হাতে মাত্র 90,000 মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। আর আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহিমাহুল্লাহর হাতে 90 লাখ মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। আর হাদি বাঙ্গাল শাহ কারামাতুল জনপি রহিমুল্লাহর হাতে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, প্রায় 2 কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। পানির উপর দিয়ে রওনা হয়ে গেলেন। গঙ্গার উপর দিয়ে আল্লাহর ওলি হেঁটে যাচ্ছে, যোগী সহ সমস্ত গঙ্গার পারে মানুষ আটা গঙ্গার পার মুখরিত হইতে লাগলো। আল্লাহর ওলি ফিরে আসলেন যোগী সুদ্ধা। অসংখ্য হিন্দু ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। তার একটাই কারণ, তার চোখের দৃষ্টি। আমি বলতে চাই, আল্লাহ পাক যে বলছিলেন তার চোখ আমার চোখ হয়ে যায়, এখানে যে শাহ কারামাতুল জনপুরি যে চোখ দিয়ে তাকালেন, এটা তার কোনো ক্ষমতা ছিল না, এই ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন, এই ক্ষমতা দিয়েছেন কে? আমরা যদি ওই স্তরে বুঝতে পারি তাহলে আমাদের চোখ আল্লাহ ক্ষমতা দিবেন। আরো অনেক কথা বলার আছে রে মুসলমান। হাত দিয়ে কিভাবে আল্লাহর কুদরত প্রকাশ পায় সেটাও আমি বলতে পারবো, পাও দ্বারা কেমন হয় সেটাও বলতে পারবো, জিহ্বা দ্বারা কেমন হয় সেটাও আমি বলতে পারবো, কিন্তু সময় নাই। একটা কথাই বলতে চাই, আল্লাহর হুকুম ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব কিছু যখন আপনি মানবেন তখনই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন ঘোষণা টাকার। আর তাদের কথাই আল্লাহ পাক কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। সাবধান, নিশ্চয় যারা আমার বন্ধু তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পাক আমাদের এই কথাগুলোর উপর আমল করার, বুঝার তৌফিক দান করে সকল বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।